হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি চায় যে তাহার রিজিক প্রশস্ত করিয়া দেওয়া হোক এবং তাহার পদচিহ্নসমূহে বিলম্ব করা হোক, সে যেন আত্মীয় স্বজনের সহিত সদ্ব্যবহার করে। মিশকাত, বুখারী, মুসলিম শরীফ। ফায়দা: পদচিহ্নসমূহে বিলম্ব করা দ্বারা আয়ু বৃদ্ধি বুঝানো হইয়া থাকে। কেননা যেই ব্যক্তির আয়ু যত বেশি হইবে, ততদিন তাহার চলার কারণে পায়ের চিহ্নসমূহ জমিনের উপর পড়িবে, আর যে মরিয়া গেল তাহার পায়ের চিহ্ন জমিন হইতে মিটিয়া গেল। এখানে এই প্রশ্ন করা হয় যে প্রত্যেক ব্যক্তির আয়ু নির্দিষ্ট রহিয়াছে। কোরআন পাকে কয়েক জায়গায় এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হইয়াছে যে প্রত্যেক ব্যক্তির একটি নির্ধারিত সময় রহিয়াছে, উহা হইতে এক মুহূর্ত আগে হইবে না পরে হইবে। এই জন্য কোনো কোনো আলেম আয়ু বৃদ্ধি কথাটির অর্থ রিজিক বৃদ্ধির মতো বরকত অর্থে গ্রহণ করিয়াছেন। অর্থাৎ তাহার সময়ের মধ্যে এত বরকত হয় যে অন্যরা যে কাজ কয়েক দিনে করে সে উহা কয়েক ঘন্টায় করিয়া ফেলে, আর অন্যরা যে কাজ কয়েক মাসে করে সে উহা কয়েক দিনে করে। আবার কোনো কোনো আলেম আয়ু বৃদ্ধির দ্বারা সেই ব্যক্তির উত্তম আলোচনার অর্থ গ্রহণ করিয়াছেন, অর্থাৎ দীর্ঘদিন পর্যন্ত তাহার কৃতিত্বের নিদর্শনসমূহ ও প্রশংসা চলিতে থাকে। কোনো কোনো আলেম লিখিয়াছেন তাহার সন্তান সন্ততি বৃদ্ধি পায় এবং এই ধারা তাহার মৃত্যুর পরও দীর্ঘদিন পর্যন্ত চলিতে থাকে। আয়ু বৃদ্ধির অর্থে এই সবগুলি ব্যাখ্যাই হইতে পারে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়ু বৃদ্ধির সংবাদ দিয়েছেন, আর তাহার কথা সত্য এবং তাহার এরশাদ অবশ্যই হক, অতএব উহা যেভাবেই হোক বাস্তবে পরিণত হওয়া নিশ্চিত। আর আল্লাহ তাআলার পবিত্র সত্তা একচ্ছত্র ক্ষমতার অধিকারী এবং সমস্ত উপকরণের সৃষ্টিকর্তা। তাহার জন্য উপকরণ সৃষ্টি করা কোনো মুশকিল নয়। তিনি যাহা করিতে চাহেন উহার জন্য এমন উপকরণ পয়দা করিয়া দেন যে জ্ঞানী লোকদের জ্ঞান পর্যন্ত হতভম্ব হইয়া যায়। কাজেই এই ব্যাপারে না কোনো প্রশ্ন থাকিতে পারে এবং না কোনো প্রতিবন্ধকতা থাকিতে পারে। তকদিরের বিষয় আপন জায়গায় অটল রহিয়াছে, কিন্তু এই দুনিয়াকে আল্লাহ তাআলা আসবাব বা উপকরণের জগৎ বানাইয়াছেন এবং প্রত্যেক জিনিসের জন্য জাহেরি অথবা বাতিনি উপকরণ পয়দা করিয়াছেন। ডায়রিয়া রোগীর জন্য মানুষ চিকিৎসক ও ডাক্তারের পিছনে মিনিটে মিনিটে ছুটাছুটি করে, এই আশায় যে হয়তো এই ঔষধ দ্বারা উপকার হইবে অথবা ওই ঔষধ দ্বারা উপকার হইবে। কারণ ইহাই যে রোগীর আয়ু বাকি থাকে, অথচ আয়ু একটি নির্ধারিত ও নির্দিষ্ট জিনিস। সুতরাং আয়ু বাকি রাখার জন্য চিকিৎসার চেষ্টা হইতে অধিক চেষ্টা আত্মীয় স্বজনের সহিত সম্পর্ক বজায় রাখার ব্যাপারে না করার কোনো কারণ থাকিতে পারে না। কেননা ইহা আয়ু বৃদ্ধি ও দীর্ঘায়ু নিশ্চিত উপকরণ এবং এমন চিকিৎসকের কথা যাহার ব্যবস্থাপত্রে কখনো ভুল হয় নাই। অথচ এই সমস্ত সাধারণ হাকিম ডাক্তারদের ব্যবস্থাপত্র ও রোগ নির্ণয়ের মধ্যে শত শত ভুলের সম্ভাবনা রহিয়াছে। উপরে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই এরশাদ বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে বর্ণিত হইয়াছে, সুতরাং উহাতে কোনো রূপ দ্বিধা বা সন্দেহ নাই। এক হাদিসে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
হইতে বর্ণনা করা হইয়াছে, যে ব্যক্তি একটি বিষয়ের দায়িত্ব লইবে, আমি তাহার জন্য 4টি বিষয়ের দায়িত্ব গ্রহণ করিব। যে ব্যক্তি আত্মীয় স্বজনের সহিত সদ্ব্যবহার করে, তাহার আয়ু দীর্ঘ হয়, আত্মীয় স্বজন তাহাকে মহাব্বত করে, তাহার রিজিক প্রশস্ত হয় এবং সে জান্নাতে দাখিল হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিলেন, 3টি বিষয় সম্পূর্ণ সত্য এবং নিশ্চিত। 1, যাহার উপর জুলুম করা হয় আর সে ক্ষমা করে, তাহার মর্যাদা বৃদ্ধি পায়। 2, যে ব্যক্তি সম্পদ বৃদ্ধি করার জন্য সওয়াল করে, তাহার সম্পদ কমিয়া যায়। 3, যে ব্যক্তি দান খয়রাত ও আত্মীয় স্বজনের সহিত সদ্ব্যবহারের দরজা খুলিয়া দেয়, তাহার সম্পদ বৃদ্ধি পায়। ফকিহ আবুল লাইস রহমতুল্লাহ আলাই বলেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মধ্যে 10টি জিনিস প্রশংসনীয়। প্রথম, ইহাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও রেজামন্দি রহিয়াছে, কেননা আল্লাহ পাক আত্মীয় স্বজনের সহিত সদ্ব্যবহারের হুকুম করিয়াছেন। 2, আত্মীয় স্বজন আনন্দিত হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র এরশাদ রহিয়াছে, সর্বোত্তম আমল হইল মুমিনকে খুশি করা। 3, উহাতে ফেরেশতারাও অত্যন্ত আনন্দিত হয়। 4, মুসলমানদের পক্ষ হইতে তাহার প্রশংসা করা হয়। 5, ইহাতে অভিশপ্ত শয়তানের বড় কষ্ট হয়। 6, ইহার কারণে আয়ু বৃদ্ধি পায়। 7, রিজিকে বরকত হয়। 8, মৃত ব্যক্তিরা ইহাতে আনন্দিত হয়, যাহাদের বাপদাদা ইন্তিকাল করিয়াছেন, তাহারা ইহার সংবাদ পাইয়া আনন্দিত হয়। 9, পারস্পরিক সম্পর্ক শক্তিশালী হয়। যখন তুমি কাহাকেও সাহায্য করিবে, কাহারও প্রতি অনুগ্রহ করিবে, তোমার প্রয়োজন ও কষ্টের সময় সে আন্তরিকভাবে তোমাকে সাহায্য করিতে চাহিবে। 10, মৃত্যুর পরও তুমি ইহার সওয়াব পাইতে থাকিবে, কেননা তুমি যাহাকে সাহায্য করিবে, তোমার মৃত্যুর পর সর্বদা সে তোমাকে স্মরণ করিয়া নেক দোয়া করিতে থাকিবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 প্রকারের লোক কিয়ামতের দিন আরশের ছায়াতে থাকিবে। 1, আত্মীয় স্বজনের সহিত সদ্ব্যবহারকারী। দুনিয়াতেও তাহার আয়ু বৃদ্ধি করা হয়, রিজিকের প্রশস্ততা দান করা হয় এবং তাহার কবরকেও প্রশস্ত করিয়া দেওয়া হয়। 2, ওই মহিলা যাহার স্বামী মারা গিয়াছে, অতঃপর সে ছোট ছোট সন্তানের লালন পালনের খাতিরে তাহার জওয়ান হওয়া পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না, যাহাতে তাহাদের লালন পালনে অসুবিধা সৃষ্টি না হয়। 3, ওই ব্যক্তি যে খানা প্রস্তুত করিয়া এতিম মিসকিনদেরকে দাওয়াত দেয়। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণনা করেন যে, 2টি কদম আল্লাহ তাআলার নিকট অতি প্রিয়। 1, ওই কদম যাহা ফরজ নামাজ আদায় করার জন্য উঠে। 2, ওই কদম যাহা কোনো মাহরাম অর্থাৎ নিকট আত্মীয়ের সাক্ষাতের জন্য উঠে। কোনো আলেম লিখিয়াছেন, 5টি জিনিস এমন রহিয়াছে, যাহার ওপর সর্বদা দৃঢ়ভাবে আমল করিলে আল্লাহ তাআলার নিকট হইতে উঁচু উঁচু পাহাড়সমূহ নেক লাভ হয়। উঁচু উঁচু পাহাড় সম নেক লাভ হয় এবং উহার কারণে রিজিকের মধ্যেও প্রশস্ততা হয়। 1, কম হোক বা বেশি, সবসময় দান খয়রাত ও সদকা করিতে থাকা। 2, কম হোক বা বেশি, সবসময় আত্মীয় স্বজনের সহিত সদ্ব্যবহার করা। 3, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা।
চতুর্থ, সবসময় অজুর সহিত থাকা। পঞ্চম, সবসময় পিতামাতার অনুগত অনুগত হইয়া থাকা। এক হাদিসে আসিয়াছে, যেই আলেমের সওয়াব ও বিনিময় সবচাইতে যেই আমলের সওয়াব ও বিনিময় সবচাইতে তাড়াতাড়ি পাওয়া যায়, উহা হইল আত্মীয় স্বজনের সহিত সদ্ব্যবহার। কোনো কোনো মানুষ গুনাহগার হওয়া সত্ত্বেও আত্মীয় স্বজনের সহিত সদ্ব্যবহারের কারণে তাহাদের সম্পদও বরকত হয় এবং তাহাদের আওলাদেও বরকত হয়। এক হাদিসে আছে, নিয়ম অনুযায়ী সদকা করা, ন্যায়পথ অবলম্বন করা, পিতামাতার প্রতি অনুগ্রহ করা এবং আত্মীয় স্বজনের সহিত সদ্ব্যবহার করা মানুষকে দুর্ভাগ্য হইতে সৌভাগ্যের দিকে ফিরাইয়া দেয়, আয়ু বৃদ্ধির কারণ হয় এবং অপমৃত্যু হইতে হেফাজত হয়। আয়ু ও রিজিক বৃদ্ধি সম্পর্কে যে রূপ অধিক পরিমাণে রেওয়ায়েত উল্লেখ করা হইল, ইহা দ্বারা নমুনা জানা হইয়া গেল, এই দুইটি বিষয় এমন যাহার জন্য প্রত্যেক ব্যক্তি যেন মরিয়া হইয়া লাগে। কেননা দুনিয়ার সমস্ত চেষ্টা মেহনত এই দুইটি জিনিসের জন্যই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটি জিনিস হাসিলের জন্য অত্যন্ত সহজ পন্থা বলিয়া দিয়েছেন যে, আত্মীয় স্বজনের সহিত সদ্ব্যবহার করার দ্বারা উভয় আকাঙ্ক্ষা পূরণ হইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর যদি ইয়াকিন থাকে, তবে আয়ু ও রিজিক বৃদ্ধির আকাঙ্ক্ষাকারীদের এই ব্যবস্থাপত্রের উপর বেশি হইতে বেশি আমল করা উচিত। আর যথাসম্ভব আত্মীয় স্বজনের উপর খরচ করা উচিত। ইহাতে রিজিক বৃদ্ধির ওয়াদার কারণে খরচের বিনিময়ও পাওয়া যাইবে, আর আয়ু বৃদ্ধির বিষয়টিও অতিরিক্ত পাওয়া গেল। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।